অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন জীবিত, তাও খসড়া ভোটার তালিকায় মৃত। মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে ফের মৃত ভোটার দেখতে পেলাম আমরা। আর জ্ঞানেশ কুমারের জন্য তিনি কি বলছেন, যে রাজ্যে নতুন প্রকল্প চালু করতে হবে, ছানি অপারেশন স্কিম চালু করতে হবে। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। তিনজন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে। ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে। অভিষেক ব্যানার্জি নিজের সভায় কি করে এদের উপস্থিত করছে। আরো একজনকে করতাম, সে গর্ভবতী, তার আজকে সন্তান হল, সে হাসপাতালে ভর্তি। একজন গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে, যাতে তারা ভোট দিতে না পারে। আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন। জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত, মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার, বারবার শাসক দলের তরফ থেকে এই আক্রমণ, এই শব্দবন্ধ আমরা শুনেছি। এবং এই ভ্যানিশ শব্দটা নিয়ে কিভাবে একজনের ওপর শাস্তির খাড়া নেমে এসেছিল সে অভিজ্ঞতা আমাদের আছে, আমরা ভুলে যাইনি। কিন্তু আমার শতরূপাদির কাছে প্রশ্ন থাকবে, শতরূপাদি, কি করে জীবিত ভোটার মৃত হয়ে যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা ছানি অপারেশন স্কিম চালু করার কথা বলছেন, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার তিনি চোখে দেখতে পাচ্ছেন না এই একের পর এক হয়রানি, একের পর এক অভিযোগ? না, ছানি অপারেশনটা তো পরে হবে। আমার মনে হয় এদের প্রত্যেকের পিসি ভাইপোর সকলের একটু মাথাটা স্ক্যান করানো দরকার। তার কারণে যে ধরনের মন্তব্য তারা করে, আজকে 54 lakhs যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ গেছে, তার মধ্যে 3 জন, মাঝে মাঝে 7 জন, মাঝে মাঝে আবার এখন 3 জনকে খুঁজে পেয়েছে। ক্লেরিক্যাল এরর যদি বাদ যাবে কেন? এক সেকেন্ড, যদি ক্লেরিক্যাল এরর হয়ে থাকে, শতরূপাদি, যদি ক্লেরিক্যাল এরর হয়ে থাকে তারা আবার আপিল করবে যে দেখুন আমি আছি। মানে এই যে আবার এইখানেই তো মানুষের হয়রানি, এখানেই তো কেন হয়রানি? স্বাভাবিকভাবে আপনি শুনুন না, পিএপিআইএ এবার যদি ওয়াই ঢুকে যায়, জি ঢুকে যায় তার শব্দের মধ্যে, সেটা তো আমার দোষ নয়। আমি এই পরিকল্পনাটা নির্বাচন কমিশনের, এই কারণেই তো নির্বাচন কমিশনের সময় নেওয়া উচিত ছিল, এই কারণেই তো একটা এসওপি তৈরি করার কথা ছিল। ইলেকশন কমিশন যেটা করেছে সেটা যা ভয় দেখে, মানে যেটা যে ভয় একেবারে হাড়গোড়ে ঢুকে গেছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা একেবারে চাই না এই জিনিসটা হতে, যার জন্য বিভিন্ন রকম অজুহাতে এই একেবারে ফলস ন্যারেটিভ দিয়ে এই 3 জন 4 জনকে দিয়ে র্যাম্প শো করানো হচ্ছে। আমি একটা শুধু কথা বলতে চাই, সলিলবাবু বললেন যে 300 মিটার 3 ঘন্টা সময় লেগেছে। এটা তো বুঝতে হবে পুলিশ মন্ত্রী স্বয়ং হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং এক সময় কমিশনার অফ পুলিশ যিনি এবার আমরা শুনবো শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্যে আসতে হবে। দক্ষিণ 24 পরগনা যান, মেট্রোয় উঠে মানুষের সঙ্গে কথা বলুন। রাজ্যপালকেও রাজভবনে বসে থাকলে চলবে না। কি করতে হবে, কি বললেন বিজেপি রাজ্য সভাপতি, দেখুন। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখর যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়।
বৈষ্ণবদা, আপনারা বলছেন যে বিজেপি আর নির্বাচন কমিশন একসঙ্গে উঠে পড়ে লেগেছে রাজ্য থেকে তৃণমূলকে হটানোর জন্য, মানে ভোটার চুরি হচ্ছে বা কারচুপি হচ্ছে সেটা ভোটার তালিকায় হচ্ছে, ইভিএমে নয়। কিন্তু রাজ্য বিজেপি সভাপতি বলছেন গণেশ কুমারকে রাজ্যে এসে মানুষের অবস্থা হয়রানি এসে দেখে নিয়ে যাওয়ার জন্য, রাজ্যপালকে বলছেন রাস্তায় নামার জন্য। মানে কোনটা নকল লড়াই আর কোনটা আসল লড়াই তো বুঝতে হবে। পার্লামেন্টের ভেতরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে যে ভোট চোর গদি চোর, ভোটটা চুরি করছে বিজেপি আর নির্বাচন কমিশন হ্যান্ড জয়েন করে। মাননীয় রাজ্য সভাপতি এই এতে কথাও বলে বলেছে। ও কারণে এটা বলতে দিতে হবে। আপনার সময় বৈষ্ণবদা বলেননি, আমি সতর্কবাদীকে থামালাম না, বৈষ্ণবদাকে বলতে দিতে হবে। প্লিজ সতর্কবাদী, আবার আসবো, কিন্তু এখন ক্ষমতাকে বৈষ্ণবদা। ব্যবহার করে নির্বাচন কমিশন শুধু এখানে নয়, দিল্লিতে কারচুপি করেছে বিজেপি, মহারাষ্ট্রে কারচুপি করেছে বিজেপি, বিহারে কারচুপি করেছে বিজেপি, হরিয়ানায় কারচুপি করেছে। এইবার এই যে কারচুপি করে নির্বাচন কমিশনকে হাতে নিয়ে যে নির্বাচনে এই জিনিস করছে, এটা তো বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল বলেছে। আজকে উনি বলছেন 2জন 4জনকে, শয়ে জীবিত মানুষকে ওরা মৃত দেখিয়ে দিয়েছে। ভোটার লিস্টে কারচুপি করে বাংলার মাটি দুর্জয় ঘাটি। এই দুর্বৃত্তদের বুঝতে হবে বাঙালি বিরোধী দলকে, এরা বাঙালি বিরোধী দল, এরা রাজনৈতিক ভাবে এখানে এসে এগুলো করছে, এখানে ওখানে চিৎকার করে নারী বিদ্বেষী একটা দল, বাঙালি বিদ্বেষী একটা দল, মহিলা ভোটারদেরকে ভোট দিচ্ছে, খবরে কাগজে একটা বেরোচ্ছে বড় বড় করে। এই জিনিস চলবে না। আজকে ভ্যান্ডালিজমের কথা বলছে, আজকে মানুষের ভোট কোথায় গিয়ে পৌঁছেছে, আমি এবার দুজনকেই থামালাম, কিন্তু দুজন একসঙ্গে বললে কিছু বোঝা যাচ্ছে না। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, জীবিত ভোটার তা মৃত হয়ে যাচ্ছে, আরো অভিযোগ থাকতেই পারে, সেটা কমিশনে জানালেই হয়। র্যাম্পে তাদেরকে নিয়ে হাঁটানোর কি আছে? ঠিক বোঝা গেল না একদম। আমরা বুথ নাম্বার ধরে ধরে যাদের হয়রানি করা হচ্ছে, যাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেই তালিকা নিয়ে এআরওর কাছে যাচ্ছি। আমরা সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা করেছি ডকুমেন্টেশনের প্রশ্নে। এটা হলো আসল লড়াই, সংবিধানের উপর ভরসা রেখে। আর উল্টো দিকে র্যাম্পে হাঁটাবো, এখানে বলবো এসআইআর করতে দেবো না, তারপর সংখ্যালঘুদের উস্কে দিয়ে কখনো এসআইআর এর নামে, কখনো ওয়াকফের নামে আন্দোলনকে ধ্বংসাত্মক রূপ দেবো। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলবে আর এখানে কোনো আন্দোলন হবে, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তৃণমূল দায়িত্ব নিয়ে সংখ্যালঘু, গরিব, প্রান্তিক, দলিত মানুষদের বিভ্রান্ত করছে, যা মুর্শিদাবাদ ইটাহারে হয়েছে। আচ্ছা, পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইটাহারে যান, মহাকাল মন্দির উদ্বোধন করতে যান, ঝাড়গ্রামে যান, তখন পুলিশ সব ব্যবস্থা করে রাখে। আর বিশৃঙ্খলা হলে সাংবাদিক মার খেলে আজকে বেলডাঙ্গায় যে ছবি দেখেছি, পুলিশ কোথায় ছিল? এখানে বিজেপি বলবে, বিরোধী দলনেতা বলবে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছি। আর এই মুহূর্তে ইংরেজ বাজারে বিজেপির এমএলএ বসে আছে ধর্নায়, কি না ইলেকশন কমিশন হয়রানি করছে মানুষদের, তার প্রতিকার চাই। কোনটা বলুন তো? আচ্ছা, নকল আর আসলের মাঝখানে এই রাজ্যের মানুষের হয়রানিটা তো বন্ধ হচ্ছে না। আচ্ছা, আমি বলছি আরজিকর যখন হয়েছিল, মাননীয় বলেছিলেন উৎসবে ফিরুন। এসআইআর হচ্ছে, পরিযায়ী শ্রমিক খুন হচ্ছে, তৃণমূলের এমপিরা, এমএলএরা কোথায়? মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন। আসলে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আইন শৃঙ্খলার কোনো পরিস্থিতি নেই, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ মন্ত্রী মার্কেটে নেই। তৃণমূল এখানে চিৎকার করবে, র্যাম্পে হাঁটাবে, কলকাতায় এত বড় বড় ডায়লগ দেবে। ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলা যায় না, ওখানকার এসপি আগে থেকে সোর্স আইবির মাধ্যমে খবর পাবে না যে কোথায় বিশৃঙ্খলা হচ্ছে। আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করো, পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজনীতি করো, ভোট ব্যাংকের রাজনীতি করো। অর্থাৎ সৈকত বলছে পুরোটাই ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে, সাধারণ মানুষকে নিয়ে কেউ ভাবিত নয়। রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, পরপর আপনি বক্তব্যগুলো খেয়াল করুন। শুভেন্দু অধিকারী আগেও বলেছিলেন, আবার আজকে বললেন যে নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড গর্তে ঢেলে দিয়েছে এবং এসআইআর হবে, এসআইআর কেউ রুখতে পারবে না। শ্রমিক ভট্টাচার্য বলছেন একদম মুখ্য নির্বাচন কমিশনারকে, আগেও বলেছেন, আবার আজকে বললেন যে এখানে এসে দেখুন, মেট্রোয় উঠে মানুষের সঙ্গে কথা বলুন। আমি তৃণমূল রাজনৈতিক ময়দানে যেভাবে এসআইআর নিয়ে নেমে পড়েছে, তাতে ভোটের সময় তৃণমূল এই এসআইআর নিয়ে ডিভিডেন্ড পেয়ে যেতে পারে। তাই কি বিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এভাবে আক্রমণ শানাচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে একটা ন্যারেটিভ যেটা তৃণমূল এখানে বলছে বা সমস্ত অন্য বিরোধী দলও বলছে যে প্রতিষ্ঠানটা দখল হয়ে গেছে বিজেপির হাতে, মানে ইলেকশন কমিশন যে প্রতিষ্ঠান, এইটা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে বিজেপির হাতে, ইলেকশন কমিশন চলে গেছে। সুতরাং তাকে যদি পাল্টা কিছু করতে হয় তাহলে আমাদের মাঠ দখল করতে হবে। সুতরাং মাঠ দখলের রাজনীতি একদিকে, আর বিজেপি যে ন্যারেটিভের মধ্যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে প্রতিষ্ঠান দখল হয়ে গেছে।
এই প্রতিষ্ঠান যে দখল হয়নি এটা বোঝানোর জন্যই এটা ঠিক কথা যে শ্রমিক ভট্টাচার্য বারবার করে যে ন্যারেটিভ দিচ্ছেন, অর্থাৎ এই যে হেনস্থা হচ্ছে ইত্যাদি ঘটনা, মানুষ যে রেগে যাচ্ছে, এটার জন্যে জ্ঞানেশ কুমারের আসা দরকার, বিভিন্নভাবে তাদেরকে কি রাজ্যপালের যাওয়া দরকার, এই যে সুরাহাগুলোর কথা উনি বলছেন, সেটা কারণ হচ্ছে প্রতিষ্ঠান তারা দখল করেনি, প্রতিষ্ঠানের পথে চলছে, এই জায়গায় বলছে। দেখুন, এটা ঘটনা যে মানে আরও সময় নিয়ে প্রস্তুতি নিয়ে ইলেকশন কমিশন করলে এই ঘটনাটা এত দূর অব্যবস্থার জায়গায় যেত না। কিন্তু তার মানে এই নয় যে বিডিও অফিস জ্বালাবো, তার মানে এই নয় যে আইসিকে ধরে পেটাবো এবং মাথা দিয়ে তাকে মাথার এমআরআই স্ক্যান করতে পাঠিয়ে দেবো। এই যে ঘটনাগুলো, এবং এমএলএ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওকে থ্রেট করবে এবং গোটা রাজনীতিটাই এমন একটা জায়গায় চলে যাবে, একটা উত্তেজনা, প্রভোকেশন, সব কিছুর জায়গায় চলে যাবে। অর্থাৎ যেটা সুপ্রিম কোর্ট বলছে যে ললেসনেসের জায়গায় চলে যাচ্ছে, যে কথাটা ইডি, আমি আবারও বলছি, এই দুটো ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখবেন না। মুখ্যমন্ত্রীর ইডির দপ্তরে যাওয়া বা প্রতীক জৈনের বাড়িতে যাওয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার অভিযোগ যে তিনি ছিনিয়ে নিয়েছেন বলে ইডি অভিযোগ করেছে, এই যে ঘটনা, এটা একটা ললেসনেস। ঠিক সেই রকমই ললেসনেস চলছে। তার যে কর্মীরা, তার যে এমএলএরা বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে যা করছে, গান্ধীর মূর্তি ভাঙছে, এটা আগুন জ্বালিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি বলছেন শুধু রাজনীতি হচ্ছে এসআইআর নিয়ে, ভোট নিয়ে, কিন্তু আইনের শাসন নেই এই রাজ্যে, যেটা বলছেন রবীন্দ্রনাথ বাবু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.